আর তো 1-2টা দিন তারপর স্কুল বন্ধ হয়ে যাইব, কত দিনও লাগি। কি শান্তি নাইনি। শীতের দিন এমনি খুবই ভালো লাগে, সকালে ঘুম থেকে উঠিয়া ওই যে স্কুলে যাওয়ার একটা পেইন, এটা খুব খারাপ লাগে। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। সাচির বাতিজি ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা ব্লগ লই আমি হাজির হইলাম। আর তো স্কুল আইলাম, আমার পরে লাঞ্চ আওয়ারও খানে উনি শেষ করলাম, তারপর আবার ছুটি হয়ে গেল। আর কোনো ক্লিপস লো হয়েছে না, কারণ স্কুলও খুব বেশি রাশ চলের, যেহেতু আমরা ফাইনাল পরীক্ষা চলের স্কুলের মাঝে, পেপার দেখা, রেজাল্ট তৈরি করা, তারপরে আবার ছুটি ওই যে স্কুল সব তার কিতা মেনটেন, খাতাপত্র সব মেনটেন করা। ও তাহলে আজকে কয়টা দিন ধরে খুব বেশি ব্যস্ত আসলাম, যার লাগে কোনো ব্লগসও দিতাম পারছি না। বাক্কা কতদিন বাদে আমি আপনার লগে একটা ব্লগ শেয়ার করলাম। স্কুল থেকে আওয়ার সময় ছেলের লাগে একটা একটা পেস্টি আনলাম। ফোন দেওয়া হয়েছে আম্মু, আমি পেস্টি খাইতাম। তারপরে কি তার লইলাম। পরে বাড়িতে আওয়ার পরে বিকালবেলা দেখি আমার শাশুড়ি শাশুড়ি তারা ডান আইছে। আর এটা লোকে ফুলার চাউলের ডান, মানে নি চাউল আর কি, আমরা সিলেটের পাশে জেলা হয় নি চাউলের ডান। আর ডানগুলো আমার কাছে এত ভালো লাগছে, বারবার আতাইরা আমার কাছে অন্য লাগান সুন্দর লাগছে। তারপরে তো আমি আমার শাশুড়িটা মানে জিকাইলাম যে শাশুড়িতে কি তার ডান। পরে শাশুড়ি কইলে এটা নি চাউলের ডান, মানে খুব সুন্দর লাগছে ডানটা, মানে দেখেই লাগছে এটা অন্য কোন একটা চাউলের ডান হইব। আর শাশুড়িও কইরা আমারে, পরে আমি একটু ক্লিপস লইলাম, ভাবলাম শেয়ার করবো আপনারা সবার লগে, দেখবা আপনারা। আর আমি ফার্স্ট টাইমে দেখছি, আমার টাইম ভালোই লাগছে। এমনি চাউল দেখছি বাট দান দেখছি না, ফার্স্ট টাইম দেখলাম। তারপরে বিকালবেলা আজকে ভোরটার সময় আসলো, পরে আমি একটু সাদো আইলাম, লাগের বৃষ্টি আইব, তো মা কইসুন দেখেও চাই বৃষ্টি আইলে, মানে আমরা গুয়া গুন্তা রইদ শুকাইছিলাম, ওগুলো মানে আমি আর আমার হেল্পিং হ্যান্ড আমরা মিলিয়া তুলি লাইম আর কি। তারপরে আইয়া একটু সাদর ভিউ গুনতা লইলাম, মাঝে মাঝে সাদু উঠি, সবসময় উঠা হয় না, সময় পাই না। আরো তো বাড়ির একটু 4-5টার ভিউটা একটু শেয়ার করলাম। আর সাদও ভালাই লাগে, বাট একলা একলা উঠতে একটু কিলাখান লাগে, তাহলে কি খুব কম ওঠা হয় আর কি। আর তো আমরা বাড়ির নিচর সাইড, আমি ভাবলাম একটু শেয়ার করি আপনার লগে। আর এখন খুব বেশি ব্যস্ত আসলাম, আর দেখবা আপনার লগে যে সময় আমি বয়স দেওয়া তাই নেনি, ওই সময় আমার মনে হয় যে এর আগে আপনার লগে ওতা গফরমো যে সময় আমি বয়স দেই, ওই সময় আমার যেমন মা তাই না মুখ দিয়ে আর কি, তা ওলা অবস্থা। আরো কয়টা দিন আমি খুব বেশি টায়ার্ড আসলাম, আর তাই মনে হয় সপ্তাহ মিলাইয়া আমার একটু টায়ার্ডনেসটাও বাড়ি গেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাইব গিয়া। আরো তো সন্ধ্যার পরে আমি একটু টাকি মাছের বিরান চাটনি একটু রান্না করে আমার কিতা, আমার কাছে মানে এপারে হাজমা আনছুন বাবাই ফ্রেশ আনছুন আর কিতা, তো ভাবলাম ফ্রেশ একটু বানাই দো। আর যদি লাই পাতা দিয়ে ভর্তা বানাইমো আপনার লোকে শেয়ার করবো ভর্তাটা। আর আজকে এমনি বিরান বানাইছে আমার হাজবেন্ড বালা ফাইন, তো ভাবলাম যে ওলাখান করে বানাইতে ভালো লাগবো খাইবানে তাই। আর এমনি তো বাসা থাকলে আমার রান্না করতে খুবই ভালো লাগে, মানে সময়ের ফাইলে দেখবা সবকিছুই ভাল লাগে। আর এমনিতে কিন্তু না সময় ফাইলে ভালো লাগে না আর কি। তারপরে তো আমার চাটনিটা ফাইনাল লুক আর কি, খুব সুন্দর লাগে, আর আসলে খুব মজা হয়েছিল। আজকে অবশ্য আপনার লগে রেসিপিটা আমি শেয়ার করলাম না, জাস্ট একটু দেখাইলাম। ইনশাল্লাহ অন্যদিন যখন করবো ওই সময় দেখাইমু। এর মাঝে আমরা চাচা আইসইন, চাচা লন্ডন তাকে আইসইন, আমরা লাগে দেখা করাতে আইসলা। তারপরে তো চাচাই মিষ্টি আনলা, আর মিষ্টিটা আমার খুব ফেভারিট বেঙ্গলোর। এরপরে আমরা খাইলাম, পরে আমরা সবে মিলিয়া খাইলাম। খানির পরে তো আর ভালোই লাগছে। মিষ্টি আমার অত বেশি ভালো লাগে না, আমি আর কি তা টুকটাক খাই আর কি, তা একবারে কম খাই। আমার জালটাই ফেভারিট, অল টাইম ফেভারিট আমার জাল খুবই ভালো লাগে। তারপরে মিষ্টি খাইয়া এর মাঝে দেখছি আমার জাল তারাই মানে বাইরে বইসইন কুয়াশাত। আর আমরা সারাদিনের মাঝে একবার হইলো আমরা দেখা করা লাগবো, আর আমরা সব খামুম শেষ করি আমরা সাইরো জালে দেখা করি। এর মাঝে আমার ছোট জালে যে মজার একটা তেঁতুলের চাটনি বানাই আনলা। আর দেখবা একলগে যে কোনো জিনিস খাইলে একটা আলাদা টেস্ট লাগে, আমার কাছে মনে হয় টেস্টটা বাড়ি যায় কিয়া। তারপরে তো আমরা সবে মিলিয়া খাইলাম, আর আসলে খুব মজা হয়েছে। নাদিয়ার স্পেশাল থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা আমার অতটুকুই আসলো, যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। নতুন ব্লগগুলা দেখার লাগে অবশ্যই পেজটারে ফলো লাইক দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।